গত জুলাই মাসে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যোৎ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। চেয়ারপারসনের অপসারণ নিয়ে ধর্মনগরে চলছিল নানা গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ইতি টানা হলো শুক্রবার। উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের আদেশ অনুসারে শুক্রবার সকাল 11টায় পুর পরিষদের কনফারেন্স হলে চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকর করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা শ্যামজয় জমাতিয়া, সহকারী মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা ডিসিএম অমরচাঁদ বিশ্বাস, মহকুমা অফিসের নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দে, এছাড়াও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই সভায় চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া। আসলে এটা তো পুরাটা যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত, এবং ওনারা বিগত দিনে 21 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব ওনারা জমা দিয়েছিলেন, এবং এটা ডিএম স্যার কর্তৃক গৃহীত হয়েছিল। উনি অথরাইজ অফিসার্স হিসাবে ডিএম এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন। স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা অ্যাজ পার রুল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপারসন। তো উনি আজকে সবার মধ্যে সভাপতিত্ব করছেন, এবং এখানে আজকে টোটাল 19 জন যতজনে উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা ভোট দিয়েছিলেন, এবং অনাস্থার পক্ষে ওনারা স্বাক্ষরও করেছিলেন। এই অনাস্থার পক্ষে যে স্বাক্ষরিত যে মাইনর্স বা রেজলিউশন, এটা মাননীয় ডিএম স্যারের কাছে পাঠানো হবে, কারণ মাননীয় ডিএম স্যার হচ্ছে অন বিহাফ অফ দি গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্টিং অথরিটি, উনি অ্যাকসেপ্ট করবেন। তো অ্যাকসেপ্ট যখন উনি করবেন, আজকে যেহেতু এখানে পাস হয়ে গেছে, উনি অ্যাকসেপ্ট করলে পরে চেয়ারম্যানের পদটা শূন্য হয়ে গেল। চেয়ারম্যানের পদটা যদি শূন্য হয়, তখন আবার আমরা সমস্ত ইলেক্টেড মেম্বারদেরকে আবার নোটিশ দিয়ে খুব শীঘ্রই আমরা নতুন চেয়ারপারসন ইলেকশনের জন্য একটা সভা ডাকতে হবে, এবং ওইখানে যে সিস্টেম অনুযায়ী যে ওনারা চেয়ারম্যানের নাম প্রস্তাব করবেন, একজন প্রস্তাবক, এবং ওনার সমর্থন করা হবে, এবং আমরা যে ওনার কাছ থেকে যার নাম প্রস্তাব হইব ওনার কনসেন্ট পেপার নিতে লাগবো এস পার প্রসিডিউরাল। এরপরে আবার এই সপক্ষে কারা আছে বিপক্ষে কারা আছে ভোট দিয়ে আবার চেয়ারপারসনের নিযুক্তিটা এই ইলেকশন হবে। এটা শীঘ্রই হবে। আজ আমাদের যে সিদ্ধান্ত গৃহীত হলো সেটা তো ডিএম সাহেব যখন পাস করবেন তারপরে হবে। এটা অ্যাকসেপ্ট পাস মানে অ্যাকসেপ্ট, এখানে তো পাস হয়ে গেল, উনি অ্যাকসেপ্ট করবেন, উনি তো মেজরিটি যেহেতু আছে উনি অ্যাকসেপ্ট করবেন। সেটা আমরা মানে আজকেই জানতে পারবো আমরা এটা? হ্যাঁ, অবভিয়াসলি জানতে পারবো আমরা। এই কতক্ষণের মধ্যে আমরা ডিএম স্যারের কাছে পাঠাই দিব যে এখানে যে অনাস্থার পক্ষে যে ইয়ে হইল, যে রেজলিউশন হইল, এবং ডিএম স্যারে খুব শীঘ্রই দিয়ে দিব। এটা থেকে তো